হ্যালো বন্ধুরা, যদি আপনি হাওড়া থেকে এসএমবিটি মানে ব্যাঙ্গালোর যেতে চাইছেন, তাহলে আজকে আমি আপনাদেরকে বলবো যে ব্যাঙ্গালোর যাওয়ার কটা ট্রেন আছে, তার টাইম টেবিল, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে কথা বলবো। এর সাথে কথা বলবো কোন ট্রেনে গেলে সুবিধা পাবেন, কোন ট্রেনে গেলে আপনার অসুবিধা হতে পারে। যেহেতু আমি টিকিট বুকিং করি, তো সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে সাহায্য করব। তো এখানে আমি ট্রেনের ওয়েবসাইট খুলে নিয়েছি। এখানে আমি বসিয়ে নিলাম হাওড়া টু এসএমবিটি। আগে যশবন্তপুর যেত, এখন যশবন্তপুর স্টেশন আর নেই, এখন ডাইরেক্ট এসএমবিটি নিয়ে যাচ্ছে। এসএমবিটি থেকে আপনাকে যেখানে যাবেন সেখানে যেতে পারেন। এসএমবিটি থেকে যদি আপনি হসপিটাল যেতে চান তাহলে কিভাবে যেতে পারবেন সেটাও আমি বলে দেবো, কোথায় থাকতে হবে সেটাও বলে দেবো। ঠিক আছে, সাইবাবা হসপিটাল হোক, সেন্ট জন হসপিটাল হোক, বৈতি হসপিটাল হোক, মণিপাল হসপিটাল হোক, এই সমস্ত নিয়েও আলোচনা করে নেব। ঠিক আছে, তো এইখানে সর্বপ্রথম আমি একটা তারিখ চুজ করে নিচ্ছি। যেমন আমি যদি যাই 2 তারিখে সোমবার থেকে, তাহলে আমার কি কি গাড়ি থাকবে। তো আমি এখানে পেয়ে যাচ্ছি এসএমবিটি সুপারফাস্ট এসি এক্সপ্রেস। এটা শুধু এসি বগি, সমস্ত বগি এসি, এতে আপনারা পেয়ে যাচ্ছেন। এই গাড়িটার নাম্বার হলো 22863। এই গাড়িটা ছাড়ার টাইম হলো হাওড়া থেকে 10টা 40, সকাল 10টা 40, আর বৈকাল 15টা 50। মানে কালকে, আজকে চাপবেন, কালকে 15টা 50 মানে 3টে 50, মানে 4টে 4:30-র মধ্যে এসএমবিটি ব্যাঙ্গালুরু নামিয়ে দেবে। এইটা আপনারা পেয়ে যাচ্ছেন, এই এসি এক্সপ্রেস আপনারা পেয়ে যাচ্ছেন সপ্তাহে শুধুমাত্র একদিন, সেটা হলো সোমবার। এই সোমবারে এই গাড়িটা আপনারা পাচ্ছেন। এটাই 3rd ক্লাস এসি, 2nd ক্লাস, এমন 1st ক্লাস এসি আপনারা পাবেন। এর ভাড়া কত সেটা আমি বলে দিচ্ছি। 3rd ক্লাসে এসি যদি আমি যেতে চাই তাহলে এর ভাড়া হচ্ছে মোটামুটি, আপনি যদি টিকিট কাউন্টার থেকে করেন তাহলে টিকিট কাউন্টারের ভাড়া বলছি 2015 টাকা, একটু ট্যাক্স লাগতে পারে, 15 টাকা বা 10 টাকা ট্যাক্স লাগতে পারে। তো 2020 টাকা আপনি ধরে, 2020-30 টাকা আপনি ধরে রাখতে পারেন যদি 3rd ক্লাস এসিতে যান। কম ভাড়া, এতে ভাড়াটা আমি দেখলাম কম, দুরন্ততে বেশি। ঠিক আছে, দুরন্তর আগে আসবো ওই গাড়িগুলো। তারপর আছে আপনার 2nd ক্লাস এসি। 2nd ক্লাসে এসিতে যদি আমি যাই তাহলে কত ভাড়া পড়বে, 2910 টাকা করে পড়বে এক একজনকার। 1st ক্লাস এসিতে যদি যাই তাহলে 4960, মানে 4960 টাকা, মানে 5000 টাকা ধরে রাখুন। ঠিক আছে, এই ট্রেনটা। এবার এই ট্রেনটা টোটাল 29 ঘন্টা 10 মিনিট টাইম লাগবে, লেট হলে বাড়তে পারে। ঠিক আছে, এই ট্রেনটা খুবই ভালো, এই ট্রেনটা খুবই সুবিধা। দুরন্ত যে এক্সপ্রেসটা, এই ট্রেনটা খুবই সুবিধাজনক। এই ট্রেনটা যদি যান আপনি কমফোর্টেবল, মোটামুটি কমফোর্টেবল যেতে পারবেন। ঠিক আছে, আর তারপর এটা আমি বলে দিচ্ছি, দুরন্তর আগে কথা বলবো। তারপর হচ্ছে হাওড়া এসএমবিটি এক্সপ্রেস। এটা তো প্রত্যেক দিন আপনারা পাবেন। এই ট্রেনটা একটু ঘুরে ঘুরে যায়, বিশাখাপত্তনমের এর মুখটা চেঞ্জ হয়, মানে ইঞ্জিনটা চেঞ্জ হয়। এই ট্রেনটা আপনাদের লাগবে টাইম 32 ঘন্টা 15 মিনিট লেট হতে পারে। ঠিক আছে, তো এইটা 22টা 45, রাত 10টা 45-এ আপনাকে ছাড়বে এবং সকাল মনে হয় 7টার সময় ওইখানটায় পৌঁছাবে। এই দুটো ট্রেন আপনারা পেয়ে যাচ্ছেন সোমবারে। ঠিক আছে, এবার এই ট্রেনটার যদি ভাড়া বলি তাহলে স্লিপারের ভাড়া মোটামুটি 770 টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, 3rd ক্লাস এসি যদি আমি ভাড়া বলি তাহলে 2015 টাকা পেয়ে যাচ্ছেন। আর 2nd ক্লাসে 2910, 1st ক্লাসে আপনারা পেয়ে যাচ্ছেন একই 4960। তো এটার থেকে এসি এক্সপ্রেস ট্রেনটা ভালো হবে। এসি এক্সপ্রেসের ট্রেন, যদি যারা এসিতে যেতে চান তাহলে এসি এক্সপ্রেসে আপনারা গেলে ভালো হবে। এবার আমি অন্য তারিখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও কী কী ট্রেন চলে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা চলে সপ্তাহে একদিন, থার্সডে মানে বৃহস্পতিবার, সেটা হলো এসআরসি যশবন্তপুর এক্সপ্রেস স্পেশাল 02863। এটা আপনার 12টা 50-এ ছাড়ে এবং রাত প্রায় 12:30 1টা এরকম নামাবে মনে হয়, সাঁতরাগাছি থেকে ছাড়বে। ঠিক, আর মহীশূর এক্সপ্রেসও একটা ট্রেন আছে, মহীশূর এক্সপ্রেসও আপনি যেতে পারেন। এই গাড়িটার নাম্বার হলো 22817। বিকেল 4টের সময় ছাড়বে এবং রাত্রে পৌঁছাবে এটা। ঠিক আছে, এটাও 32 ঘন্টা টাইম লাগবে, এটা শুধু শুক্রবার চলে। ঠিক আছে, আর একটা হামসফর এক্সপ্রেস চলে, ওটাও আমি বলে দেবো। ঠিক আছে, তো এটা আপনি স্লিপার যদি করেন তো স্লিপারে এখানে মোটামুটি 780 টাকা করে লাগবে, আর 3rd ক্লাস এসি 2035, বাকি ওরকমই সব লাগবে। ঠিক আছে, এবার আমি বলে দিচ্ছি আপনাদেরকে দুরন্ত এক্সপ্রেস। সব থেকে ভালো ট্রেন হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। ঠিক আছে, আপনি যদি কমফোর্টেবলে যেতে চান, তাড়াতাড়ি পৌঁছাতে চান, কোনো হ্যারাসমেন্ট যাতে না হয়, তাহলে কিন্তু এই ট্রেনটা আপনাদের জন্য সুবিধা। তো এই ট্রেনটা আপনারা পেয়ে যাচ্ছেন সকাল 10টা 40 ছাড়বে, 29 ঘন্টা টোটাল টাইম নেবে, ওই এসি এক্সপ্রেসের মতনই। আর 15টা 50 মানে 4টে 4:30-এর মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনাকে। তো এইটা সোমবার আর বুধবার পাবেন না হাওড়া থেকে। ঠিক আছে, এই দুদিন বাদে সব দিনই আপনারা পাচ্ছেন।
ঠিক আছে। তো এই ট্রেনের সেকেন্ড 2S থেকে পাবেন, মানে 2S মানে বসার সিটে যদি আপনি যেতে চান তাহলে 795 টাকা করে ভাড়া। স্লিপার সিটে আপনারা পাচ্ছেন 1650 টাকা, এটা খাওয়া দাওয়া অ্যাড করা থাকে, ঠিক আছে। খাওয়া দাওয়া যদি বাদ দেন মোটামুটি 500 টাকা আপনার কমে যাবে, ঠিক আছে। স্লিপারে কত বললাম 1650 টাকা। থার্ড ক্লাস এসিতে আমার কত পড়ছে 3890 টাকা খাওয়া দাওয়া নিয়ে। এরপরে আমি বলবো যে কোন ট্রেনটা সব থেকে ভালো, এই কটা ট্রেনের মধ্যে সব থেকে ভালো কোন ট্রেনটা, যদি আমি ব্যাঙ্গালোর এসএমবিটি যেতে চাই, ডাক্তার দেখাতে যেতে এবং কীভাবে যেতে পারি সেটা বলবো। তারপর সেকেন্ড ক্লাস এসিতে যদি আমি যাই তাহলে 5345 টাকা, মানে 5345। ফার্স্ট ক্লাস এসিতে যদি যাই 6685, মানে প্লেনের ভাড়া, ঠিক আছে। এর থেকে আপনি প্লেনে চলে যেতে পারবেন। যদি ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ভেবে থাকেন তাহলে আপনি প্লেনে যান, আজকেই ধরবেন, আজকেই পৌঁছে যাবে, 2-2.5 ঘন্টা টাইম লাগবে, সব থেকে ভালো। তো এবার আমি বলে দিচ্ছি কোন ট্রেনটা সব থেকে ভালো, ঠিক আছে। আর এমনি যে এক্সপ্রেস যেটা, ওইটা একটা ট্রেন প্রত্যেক দিন চলে, ওইটা মানে ভালো না। এবার আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন ট্রেনে গেলে সুবিধা। দেখুন, আমি বহুবার গেছি ব্যাঙ্গালোর, বহুবার, ঠিক আছে। সব থেকে ভালো ট্রেন হচ্ছে দুরন্ত এক্সপ্রেস, এসি এক্সপ্রেস। এসি এক্সপ্রেসের থেকেও ভালো দুরন্ত এক্সপ্রেস। এসি এক্সপ্রেস অনেক জায়গায় স্টপেজ আছে, কিন্তু দুরন্ত এক্সপ্রেসের 5 থেকে 6টা বা 4টে এরকম স্টপেজ আছে। এই 4-5 জায়গায় দাঁড়াবে, বাকি আপনাকে ব্যাঙ্গালোর পৌঁছে দেবে, মানে 6-7 ঘন্টা পর পর একবার স্টপেজে দাঁড়ায় দুরন্ত এক্সপ্রেস। কিন্তু এসি এক্সপ্রেস অনেক জায়গায় দাঁড়ায়। কিন্তু একটা হাওড়া থেকে এসএমবিটি যে এক্সপ্রেস একটা এরকম দিয়েছে যেটা প্রত্যেক দিন চলে, ওইটা কিন্তু বিশাল হ্যারাসমেন্ট হবে। যদি আপনার পেশেন্ট নিয়ে যান, যদি আপনি কমফোর্টেবল চান, তাহলে কিন্তু এই ট্রেনে না যাওয়াটাই বেটার হবে। আপনি সব থেকে ভালো এসি এক্সপ্রেস, আর না হলে দুরন্ত এক্সপ্রেস। যদি এসিতে কোনো অ্যালার্জি থাকে, প্রবলেম থাকে, তাহলে আপনি দুরন্ততে করে নিন, দুরন্ত স্লিপারে করে নিন। দুরন্ত স্লিপারে আপনি ট্রাভেল করতে পারবেন, ভালো ট্রেন। সব থেকে ভালো দুরন্ত, কারণ এ সঠিক টাইমে ব্যাঙ্গালোর পৌঁছে দেয়। বিকেলে পৌঁছে যাচ্ছেন, ঠিক আছে। বিকেলে পৌঁছে যাওয়ার পর আপনি ওখান থেকে টোটো বা অটো বা বাসে গেলে আপনার বিশাল হ্যারাসমেন্ট হবে। ওই জন্য টোটো, নিজের পার্সোনাল গাড়ি টোটো বা একটা 4 চাকা করে নিলেন, ব্যাস চলে গেলেন। 500-600 এরকম ভাড়া নেবে, 3 জন একটা টোটোতে বসে। ওখান থেকে যদি আপনি চিকিৎসা করাতে যাচ্ছেন তাহলে আপনি কাঠগুড়িতে যাবেন, ডাইরেক্ট বলবেন কাঠগুড়ি, যেটা হোয়াইটফিল্ড স্টেশন নিয়ার, মানে হোয়াইটফিল্ড স্টেশনের পাশে জায়গাটা কাঠগুড়ি, যেখানে সমস্ত বাঙালিটা থাকে। এই ব্যাপারে অনেক ভিডিও বানিয়েছি, তো সেখানে যেতে পারবেন। তারপরে হচ্ছে আপনি যদি সাইবাবা হসপিটালে চিকিৎসা করাতে চান, বা বৈদ্য হসপিটালে চিকিৎসা করাতে চান, বা সেন্ট জন হসপিটাল চিকিৎসা করাতে চান, বা মণিপাল হসপিটাল চিকিৎসা করাতে চান, নিউ মণিপাল, তাহলে কিন্তু আপনাকে কাঠগুড়ি আসতে হবে হোয়াইটফিল্ড স্টেশনের পাশে, ঠিক আছে। এখানে সমস্ত বাঙালি থাকে, এখানে আমরা যাই, ওখানেই যেতে হবে। আর একটা কথা বলে দিই যে আমি যদি হাওড়া থেকে ব্যাঙ্গালোর ট্রেন টিকিট বুকিং করি, তাহলে কোন দিন করলে, সপ্তাহে কোন দিন, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এরকম থাকে না, তো কোন দিনে যদি আমি টিকিট করি সেটা আমাদের জন্য কমফোর্টেবল বা সব থেকে ভালো হবে, এটাও একটা ব্যাপার আছে। আপনারা হয়তো জানেন না, আমি অনেকবার গেছি, তো আমরা জেনে গেছি। সব থেকে ভালো দিন হচ্ছে শনিবার বা শুক্রবার, শুক্র বা শনি, এই দিনটা সব থেকে ভালো। কেন? তার কারণ হচ্ছে, দেখুন, শুক্রবারে যদি করেন, যে মানুষগুলো যাবে একটু রেস্ট নেবে তাদের জন্য শুক্রবার বেটার। যে মানুষগুলো বলবে যে না, টাকা খরচা করার দরকার নেই, আজকে যাব, কালকে পৌঁছাবো, পরশু থেকে আমি ট্রিটমেন্ট চালু করবো, তাহলে কিন্তু আপনার শনিবারটা বেটার। বুঝতে পেরেছেন? এবার শুক্রবার যদি যান তাহলে শনিবারে পৌঁছে যাচ্ছেন, শনিবারে যাবেন, রেস্ট করবে, রাত্রে ঘুমাবেন। পরের দিন রবিবার মাছ মাংস যা খান এনে, সবজি, মাছ মাংস না খাওয়াই বেটার, সবজি খেয়ে আপনি ওখানে রেস্ট করলেন, একদিন রেস্ট করলেন, তারপরে আপনি চিকিৎসা করতে পারেন। বা যদি আপনি শনিবারে যান, আপনার একদিনের টাকা লেগে যাবে। শুক্রবারে যদি যান, একদিনের হোটেল খরচা কিন্তু এক্সট্রা লেগে যাবে রবিবারটা, ঠিক আছে। তাহলে যদি আপনি টাকাটা বাঁচাতে চান আর পরের দিনই চিকিৎসা করাতে চান, তাহলে আপনার বেটার ডে হচ্ছে স্যাটারডে, শনিবারে ট্রেন ধরবেন, রবিবারে 4টের সময় পৌঁছে যাচ্ছেন। ওখানে গিয়ে আজকে ঘুমালেন, আজকে রাতটা রেস্ট হয়েই যাচ্ছে, ঘুমিয়ে পড়লেন হোটেলে খেয়ে, পাশে অনেক হোটেল আছে। তারপর পরের দিন সোমবার পড়ছে, সোমবারে আপনি গিয়ে যেই হসপিটালে যান চিকিৎসা করাতে পারবেন। চিকিৎসা করিয়ে আপনার যে হোটেল খরচা, সেই হোটেল খরচা কিন্তু একদিনের বেঁচে যাবে। তো এই দুটো দিনে কিন্তু সব থেকে বেটার, এবং এই দুটো দিনে টিকিট পাওয়া মুশকিল, কারণ এই ব্যাপারে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম। ওই জন্য সমস্ত মানুষ, বেশিরভাগ মানুষ এই দুটো দিন, শুক্রবার আর শনিবার দিনে টিকিট কাটার সম্ভাবনা করে, মানে টিকিট কাটতে চায়।
তো সেইভাবে টিকিট পাওয়া যায় না। আর টিকিট যদি কনফার্ম পেতে চান তাহলে 1-2 মাস 3 মাস আগে থেকে কেটে রাখতে হবে। এখন তো 60 ডে করে দিয়েছে, 2 মাস আগে থেকে কেটে রাখতে হবে, নাহলে কিন্তু টিকিট পাওয়া বিশাল মুশকিল। আপনি দেখতে পাচ্ছেন এখানে 2টো 3টে বা 4টে ট্রেন চলছে, বেশি ট্রেন চলছে না, মানে রোজ যদি ধরেন তাহলে 2টো ট্রেনই চলছে। আর এক্সট্রা ট্রেন দেওয়া উচিত, বন্দে ভারত ট্রেন এতে দেওয়া উচিত ছিল, হয়তো দেবে। তো এই ছিল হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন। এবার এরপরের নেক্সট ভিডিওতে ব্যাঙ্গালোর থেকে হাওড়া কিভাবে আসবেন, কোন ট্রেনে আসবেন, কোন ট্রেনে সুবিধা, সমস্ত কিছু টাইম টেবিল নিয়ে আমি আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা।